জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এরপর একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন তারেক রহমান। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে এসেই বিপ্লবীদের স্মরণ করতে ভোলেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে শনিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। সকাল ১১টার কিছু পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা জানান তিনি। পরে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। বিপ্লবী হাদি ও জুলাই আন্দোলনের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন। পাশেই বিদ্রোহী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা জানান ও দোয়া করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গাড়িতে ওঠার আগে হাত নাড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে চলে যান তারেক রহমান। এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে জনগণের শঙ্কা দূর হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা মনে করছি যে সেটা অনেকটা দূরীভূত হয়েছে, তবে চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। এরপর রাজধানীর বনানী কবরস্থানে প্রথমবারের মতো একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তারেক রহমান। এ সময় কবরের সামনে দাঁড়িয়ে মরহুমের জন্য ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন তিনি। এরপর শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত এবং দোয়া মোনাজাত করেন তারেক রহমান। যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক ও পারিবারিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। সাকিবুর রহমান, RTV, ঢাকা।